নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের সবাইকে ডিফেন্স শো বাংলার আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, ভারতীয় বাহিনীতে যবে থেকে ব্রহ্মস আসা শুরু হয়েছিল তারপর থেকেই কিন্তু ভারতের অ্যাটাকিং মোডের ক্ষমতা বৃদ্ধি পাওয়া শুরু হয়। যে মিসাইলের বিভিন্ন ভার্সনকে ভারতের ডিআরডিও ডেভেলপ করেছে, যেটি বর্তমানে ভারতের এমন একটি সুপারসনিক ক্রুজ মিসাইল যাকে যে কোনো প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা সম্ভব, সেটি হোক ভূমি, সমুদ্র বা আকাশ। এই তিনটি স্থান থেকে ব্রহ্মসকে খুব সহজেই লঞ্চ করা সম্ভব, যেটি কিন্তু ব্রহ্মসের স্পেশালিটি। তবে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই মিসাইলের এয়ার লঞ্চ ভেরিয়েন্টের ব্যাপারে জানবো, যে ভেরিয়েন্টকে বর্তমানে ভারতের Su-30MK এর সাথে ইন্টিগ্রেট করা আছে। এবং বন্ধুরা, ব্রহ্মসের ইন্টিগ্রেশনের ফলে আজ Su-30MK এর সক্ষমতা বহু অংশে বৃদ্ধি পেয়েছে, যার কারণেই আজ সুখোইকে এক প্রকার সুপার সুখোই বলা হয়। যে ব্রহ্মাস্ত্রের কারণে আজ চীনের Su-30ও ভারতের Su-30র সামনে কখনোই টিকতে পারে না। অপরদিকে যে পাকিস্তান তাদের F-16 নিয়ে লাফালাফি করে, সেই F-16 কাছেও ভারতের সুপার সুখের কাজ বর্তমানে মজুদ নেই। বন্ধুরা, ব্রহ্মস এমন একটি হাতিয়ার যেটিকে যে প্ল্যাটফর্মে যে হাতিয়ারের সাথে সংযুক্ত করা হোক না কেন, তা হোক শিপ কিংবা ফ্লাইং জেট, এটি তার ক্যাপাবিলিটিকে অন্য মাত্রায় নিয়ে যায়। এবং তাই ভারত ব্রহ্মসের আরও একটি এক্সটেন্ডেড ভেরিয়েন্টের উপর কাজ করছে, যেটি আর কয়েক মাস কিংবা এক বছরের মধ্যেই তার টেস্ট সমাপ্ত করবে। এই মিসাইলটি হবে ব্রহ্মস এনজি, যেটির রেঞ্জ হবে 1500 কিলোমিটার এবং স্পিড হতে চলেছে 4.5 থেকে 5 ম্যাক, যেটিকে আপনারা মিনি হাইপারসনিক মিসাইলও বলতে পারেন। তবে বন্ধুরা, ভারত এখনো এই ব্রহ্মস মিসাইলের এয়ার লঞ্চ ভেরিয়েন্টকে শুধুমাত্র Su-30 এর সাথেই সঞ্চালন করে। এর কারণ হলো এর সাইজ এবং ওয়েট, যা Su-30 এর জন্যই ডেভেলপ করা হয়েছিল। তবে বন্ধুরা, আপনারা ভাবুন, বর্তমানে ভারতের সবথেকে শক্তিশালী ফাইটার জেট যেটি হলো রাফেল, আর ভারত যদি এই ক্রুজ মিসাইলকে রাফেলে ইন্টিগ্রেট করে, তাহলে রাফেলের ক্ষমতা কতটা বৃদ্ধি পাবে। এবার প্রশ্ন হলো, ভারত কি আসলে এই মিসাইলকে রাফেলে ব্যবহার করতে পারবে? আর এটি যদি সম্ভব হয়, তাহলে রাফেল কতটা ডেডলি হতে পারে ভারতের টু ফ্রন্ট ওয়ারের ক্ষেত্রে। বন্ধুরা, বর্তমানে রাফেলের সাথে ইন্টিগ্রেট এয়ার লঞ্চ মিসাইলটির কথা যদি বলি, তো রাফেলে কিন্তু স্ক্যালপ মিসাইল ইন্টিগ্রেট করা আছে, যেটি হলো একটি সাবসনিক ক্রুজ মিসাইল, যেটিও কিন্তু অনেকটাই বেটার এয়ার টু গ্রাউন্ড অ্যাটাকের জন্য। তবে এর স্পিড অনেকটাই কম, যেখানে ব্রহ্মসের স্পিড 2.8 থেকে 3 ম্যাক সুপারসনিক স্পিড, সেখানে কিন্তু রাফেল স্ক্যালপ মিসাইলের 0.8 থেকে 0.9 ম্যাক, যেটি হলো সাবসনিক স্পিড। তাই বন্ধুরা, এটা বলা যেতেই পারে এই দুটি মিসাইলের কার্যক্ষমতা এক হলেও সক্ষমতা কিন্তু এক বলা যায় না। তাই অবশ্যই ভারত চাইবে ব্রহ্মসকে রাফেলে ইন্টিগ্রেট করতে। আর বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু বহির্বিশ্বের কোনো বাধাই সৃষ্টি হবে না, কারণ এর পুরো টেকনোলজি রাশিয়ান না, যেটিকে ভারতের ব্রহ্মস এরোস্পেস এজেন্সি ম্যানুফ্যাকচার করে এবং ডিআরডিও এটিকে নিজেদের মতো ডেভেলপ করেছে রাশিয়ান প্রযুক্তির সহযোগিতায়। এবং বর্তমানে ব্রহ্মসের প্রায় 100% রাইট ভারতের হাতেই মজুদ আছে। তাই বন্ধুরা, বোঝাই যাচ্ছে পশ্চিমা দেশগুলি এক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারবে না। আর এটির দ্বারাই পশ্চিম দেশের কিছু ইউটিউবারদের মিথ্যা বুলিও ফাঁস হবে, যারা এটা বলে ব্রহ্মস পুরোপুরি রাশিয়ান টেকনোলজির উপর বেস করে ভারত নির্মাণ করেছে। বিশেষ করে ফ্রান্সের এক্ষেত্রে কোনো আপত্তি নেই, কারণ গ্রিসও তাদের পুরনো রাফেলগুলির জন্য ভারত থেকে ব্রহ্মস ক্রয় করতে আগ্রহী। এক্ষেত্রেও ফ্রান্স কোনো প্রকার আপত্তি জানায়নি। তাই বুঝতেই পারছেন, ভারত খুব সহজেই তাদের রাফেল বিমানে নিজেদের ব্রহ্মসকে ইন্টিগ্রেট করতে পারবে। বন্ধুরা, ব্রহ্মসের কারেন্ট এয়ার লঞ্চ ভেরিয়েন্টকে রাফেলে ওয়েট ও সাইজের কারণে ইন্টিগ্রেট এখন করা সম্ভব না। আর এই কারণে কিন্তু ডিআরডিও ব্রহ্মস এনজিকে ডেভেলপ করছে, যেটি হবে রাফেলে একদম ফিট। এবং এই মিসাইলটি বর্তমানের থেকে আকারে ও ওয়েটে প্রায় 3 গুণ কম থাকবে। তাই বন্ধুরা, শুধু রাফেল কেন, ভারত চাইলে ব্রহ্মস এনজিকে তেজাস মার্ক 1-এ, তেজাস মার্ক 2-এও খুব সহজেই সামিল করিয়ে ব্যবহার করতে পারবে, যা এমকা টেডবিওকেও সামিল করবে ইন্ডিয়ান এয়ারফোর্স। তো বন্ধুরা, ব্রহ্মসের দ্বারা রাফেলকেও নানান মডিফাইয়ের মাধ্যমে ডিআরডিও এবং ইন্ডিয়ান এয়ারফোর্স খুব সহজেই সুপার রাফেলে পরিণত করতে সক্ষম হবে, যা হবে ভারতের শত্রুদের জন্য ব্রহ্মস এবং রাফেলের ডেডলি কম্বিনেশন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর কিছু ইনফরমেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।